দীর্ঘদিন ধরে চট্টগ্রামের নিত্যপণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। মাছ মাংসের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। শতকের ঘর ছাড়িয়েছে বেগুন, বরবটি, কাঁকরোল, করলা। বাজারে আলুর ছড়াছড়ি থাকলেও কমছে না দাম। 60 থেকে 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। চড়া বাজারে স্থান ও মানভেদে প্রতি কেজি করলা, বরবটি ও বেগুন 110 থেকে 120 টাকা, কাঁকরোল 100 টাকা, ঢেঁড়স, পটল, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়। এখন তো বরবটি 100 টাকার উপরে, আর এইটা আগের 40 টাকা, এখন 60 টাকা 70 টাকা হবে। কাঁচামরিচ বলে 1 পোয়া বলে 60 টাকা, বললাম 50 টাকা দিবা, না দিব না, সবাই একদম, সবাই একজোট। করলা 120 টাকা কেজি যদি হয়, ভেন্ডি যদি 100 টাকা কেজি হয়, বেগুন যদি 120 টাকা কেজি হয়, তাহলে কি আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি তারা কি সম্ভব? স্থান ও মানভেদে কাঁচামরিচ 140 থেকে 160 টাকা, চিচিঙ্গা, ঝিঙে, কচুরলতি, শশার দাম হাঁকা হচ্ছে 60 থেকে 80 টাকা, আর কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বন্যায় সবজির ক্ষেত নষ্ট হওয়ায় কমেছে সরবরাহ, ফলে বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে উচ্চ মূল্যের ফলে কমেছে বিক্রি। পেঁপে 50-60 টাকা ওরকম, বেগুন 100 টাকা উপরে, মানে পাওয়া যাচ্ছে না। আর কি বিক্রি করব? এটা মাঝখানে বৃষ্টি পড়ছিল, সবজি ক্ষেত মরে গেছে। লাস্ট করে এখন আবার যেগুলো নতুন আসতেছে সেগুলোর জন্য একটু দাম বাড়তে। কীভাবে কিনে যায়? জায়গা মনে করো 2 কেজি লাগবে, ওখানে আধা কেজি কিনতেছে, আধা কেজি 250 গ্রাম কিনতেছে, খাইতে তো হবে। সবজির পাশাপাশি বাজারে সমান গতিতে বেড়েছে সব ধরনের শাকের দামও। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।